জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘ 1 মাস পর কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু তারা কিন্তু এই ক্লাসে ফিরেছে, এমনটি কিন্তু দেখেছি। আমরা কিন্তু একটু ব্যতিক্রমও দেখেছি, কিছু কিছু ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরা ফিরে নেয়, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে দীর্ঘ আন্দোলনের পর কিন্তু আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি যে শিক্ষক আছে, অনেক শিক্ষকরাই কিন্তু অনেকেই কিন্তু ফিরেনি, আবার অনেক শিক্ষকরাও কিন্তু ফিরেছে, এমনটি কিন্তু দেখেছি। আবার অনেক শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু অনেক আজকে দেখেছি অনুপস্থিত আছে। আমরা যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সবসময় কিন্তু আমরা দেখতে পাই যে তারা কিন্তু যে সকাল থেকে কিন্তু ক্লাস কিন্তু করছে, এবং আমরা কিছু কিছু ক্লাসে দেখেছি তারা কিন্তু ক্লাস করে না। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি যে এই যে আমরা দেখেছি যে অনেক ক্লাসেই শিক্ষার্থী অনুপস্থিত এবং অনেক শিক্ষার্থীরা আছে, আবার অনেকেই ক্লাস করছে না, কারণটা কি? আপনারা জানেন দীর্ঘদিন আমাদের একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে ছিলাম, অনেক শিক্ষার্থীরা বাসা ছিল। কিছু কারণে শিক্ষার্থীরা অনেকে বাসায় বাসা থেকে ক্যাম্পাসে ফিরতে পারেনি। আবাসিক হলগুলো খুলে দেওয়া হলো, আমরা দেখেছি হলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম, এবং অনেকগুলো ডিপার্টমেন্টে শিক্ষকরা যারা আমাদের শিক্ষার্থীদের উপরে হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, ওই সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু তারা ওই বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন আছেন, এবং তারা ঘোষণা দিয়েছেন যতদিন পর্যন্ত ওই সকল শিক্ষকদের শাস্তির আওতায় না আসবে ততদিন পর্যন্ত তারা ক্লাস করবে না। এই জন্য শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে অনেকটাই অনিচ্ছুক। আর পাশাপাশি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের ক্যাম্পাসে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি হবে, এবং ক্যাম্পাস আগের মতো আমাদের শতভাগ শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে ভরে উঠবে ক্যাম্পাস। যেমনটি বলছিলেন যে অনেক সময় আপনি যে জানিয়েছিলেন যে দলীয় ভিত্তিক যাতে কোনো ছাত্রদের কোনো সংগঠন না থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা জানেন আসলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা নির্ধারণ করবে আসলেই দলীয় ছাত্র রাজনীতি থাকবে না কিনা। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই কাজ করে আসছি, এবং সাধারণ শিক্ষার্থীর মতামত নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করছি আমাদের আন্দোলন সংগ্রামে। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে দলীয় যে ছাত্র শিক্ষক রাজনীতিগুলো বন্ধ করতে হবে, এবং আমাদের যে ছাত্রলীগ গেস্টরুম কালচার চালু করেছিল সেটা বন্ধ করতে হবে, এবং আমাদের ছাত্রদের আন্দোলনকে ম্যানিপুলেট কেউ যেন না করতে পারে সেদিকে ছাত্র সমাজ সবসময় সতর্ক অবস্থান গ্রহণ করছে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে অনেক শিক্ষার্থী আসছে, অনেকেই সংখ্যায় রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে তার প্রতি কিন্তু আস্থাহীনতা একটা জায়গা তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রভিসি রয়েছেন, ট্রেজারার রয়েছেন, তাদের পদোন্নতি নিশ্চিত করতে চাচ্ছেন, এবং যারা অনেকেই রয়েছেন যে ডিপার্টমেন্টে অনেক শিক্ষক রয়েছেন যারা এই কোটা সংস্কার আন্দোলনের সময় প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা ছিলেন, তাদের শাস্তি তারা নিশ্চিত করছেন, দাবি করছেন। যতক্ষণ না অনেকেই এটি দাবি করছেন যে যেসব শিক্ষক মদতদাতা ছিলেন তাদের যদি বিরুদ্ধে শাস্তি গ্রহণ না করা হয় তারা ক্লাসে ফিরবেন না। যেমনটি আসলে শিক্ষার্থী কথা শুনলেন যে তারা কিন্তু একটু হুঁশিয়ারি দিয়ে বলেছে যে পর্যন্ত শিক্ষক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা বিপক্ষে ছিল বা ছিল তাদের যদি শাস্তির আওতায় না আনা হয়, উস্কানিদাতাদের কিন্তু তাদের শাস্তির আওতায় যদি না আনা হয় এ পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না, এমনটি কিন্তু জানছে। আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে কিন্তু আজকেও কিন্তু ক্লাস হচ্ছে এবং চলছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইশিকা।